আপনি আমরা এখন কি করবো এখানে আমরা জান দিলেইতাম। আমি এখন জান দিবার লাগি আইছি, আর সহ্য করতে পারতাম নাই। আমরা যে খেতগুলো আছে এগুলো করবার ক্ষমতা নাই। আমার বউরে থইয়েছি 3বার 4বার বমি করি আসছে, হসপিটাল ওখান ফাটাইছি। এখন যদি আপনারা বাঁচাইতে চান আমরা এতে বাঁচাইন, আনালি একটা রাস্তা দেন, আমরা যা তা করে আগুন লাগাইয়া দিন। এই আগুন লাগানো কেউ বন্ধ করতে পারবে না। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পয়লা কইছে যে এটা ফার্ম করতো না, এগুলো একটা কাপড়ের ইয়ে করবো করি আমরা চাই চাকরি দিব আমরা গরিবপুরারে, এটা না করি এখন ফার্ম করছে। এগুলো নিয়ে জায়গা করছে, প্রথমে করছে যে ওটা ওটা করবো আমরা চাকরিগুলি দিব, আর এগুলো ফার্ম করবো ওর কোনো কথা কইছে না। আমরা কয়েকটা গ্রাম না অনেক গ্রাম আর ইউনিয়ন, দুইটা প্রায় ইউনিয়নের মানুষ বেশি কষ্ট পাইতেছে গন্ধ লাগি। না মাছ ভরা যায়, ফজর মাছ ভরি মানছে মন্দ সন্দ হয়ে যায় যে এই কিজাত কোম্পানি বার করছে আর কিজাত ইয়ে বার করছে, এটা গন্ধ লাগি টিকা যায় না। বাচ্চা কাচ্চা অসুখ বেমার, যে বাড়ি যাইবা তার বাড়িতে বেমার, মহিলারা বাড়িতে থাকতে পারেন না। প্রায় মহিলারাই আমরা উপরে কয়ে মন্দ সন্দ হয়ে আমরাও গালি গালাজ হয়ে তারা বাহর বাড়ি যায়, তারা এখনো থাকতে পারেন না। তারারও যারা যারা বাচ্চা ইয়ে আছে এরাও লাগে সমস্যা বেশি, তারাও টিকতে পারেন না। আর দুর্গন্ধ, এত দুর্গন্ধ যাটা সহনীয় না, বেশি অসহনীয় দুর্গন্ধটা। একবারে গরু মানুষ পারেন না এই গন্ধ। নমাজ পড়া তাই না, আমরা কিতা করতে, তোমরা যাও অভিযোগ যদি না হয় আমরা মাইকো জানাই প্রতি মসজিদে শুক্রবারে আমরা এটার সকল মিললে অভিযোগ করবো। আমরা কেউ আইসি না, সামান্য কয়েকজন আইসি। আমরা যদি সবাই আমরা এই এলাকায় যে গইতো না, আমরা কয়েক হাজার মানুষ একসাথে আই, এই সময় তারা কন্ট্রোল করা দেয়। অনেক মানুষ আমরা জমায়েত হয়েছি এই দুর্গন্ধের কারণে। এই কাজী ফার্মের যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধের কারণে আমরা 3 ইউনিয়নের মধ্যে 3 ইউনিয়নের অনেক মানুষ আমরা এটার জড়িত। এই দুর্গন্ধের কারণে আমরা ইয়ে করতে পারি না, ব্যবসা প্রতিষ্ঠান বাজার হাট কোনোখানেই চলাফেরা করতে পারতেছি না আমরা। অনেক দুর্গন্ধ। আমাদের প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলা প্রায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইরকম অবস্থা মসজিদ মাদ্রাসায় প্রতিষ্ঠানে ছাত্রগুলা পড়ালেখা করতে পারতেছে না, মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম। যদি আমাদের এখানে বাইরে থেকে মেহমান মুসাফির আসে, ওরাও আমাদেরকে খুব ইয়া করতেছে যে আপনারা কোনো পদক্ষেপ নেন না কেন, এই ফার্মের এই দুর্গন্ধের কারণে তো আপনাদের বেমার আজার। প্রাইমারি 10-12টার নিচে হবে না, মাদ্রাসা 3-4টা রয়েছে। শিক্ষা বিষয় জি অবশ্যই বিঘ্ন করতেছে। এমনকি আমি অনেক শুনতেছি গর্ভবতী মায়েরা আছে না, এরা খুব কষ্ট পাচ্ছে, তাদের শ্বাস প্রশ্বাস নিতে তারা খুব কষ্ট করছে। এমনকি মহিলারা যে স্বামীদেরকে রান্না বান্না করে খাওয়াবে তারা আর পারতেছে না। অনেক মহিলারা আমি শুনতেছি যে বাপের বাড়ি চলে যাচ্ছে যে গন্ধ সহ্য করতে পারছে না। আমাদেরকে পুরুষদেরকে দায়বদ্ধ করতে হবে, তোমরা পুরুষরা এখানে গর্ব রয়েছে কি তোমরা প্রতিবাদ করতে পারো না? পুরো বিরাট আংশিক কথা বলেছেন তারা, বলতে দেখছি এই বলে তারা আমাদেরকে সান্ত্বনা দিয়ে দেখছি। আগামীতে কি আর আন্দোলন কর্মসূচি আছে আপনাদের? অবশ্যই রয়েছে। আমাদের একজন মুরব্বীকে বলেছে যে মুরব্বী 5 দিন সময় নিয়েছে তারা। 5 দিনের ভিতরে যদি সমাধান না হয় আমাদের 2টি ইউনিয়ন, কাকাবলা ইউনিয়ন, আন্তর ইউনিয়ন আর নাজিরাবাদ ইউনিয়ন আংশিক রয়েছে, 3টি ইউনিয়ন রয়েছে। আমরা মাইকিং করে আমরা এখানে লোক জমা করবো। জনসভা ঘটলে কি হবে তো আমরা আর বলতে পারি না। সূর্যপাশা, আগিউন, কাকাবলা, দ্রন্দাস এবং রাতগাঁও, দৌলতপুর, কাকাবলা অনেকেই আমরা এই কাজী ফার্মের দুর্গন্ধের কারণে আমরা ঘরবাড়িতে থাকতে পারতেছি না। বিশেষ করে আমাদের ছোট ছোট শিশুগুলা তারা ফার্মের এই দুর্গন্ধের কারণে অনেকেই বমি করতেছে। এবং আমাদের এই স্কুলগুলো আছে, মক্তব আছে, মসজিদ আছে, মসজিদে গেলে অনেক দুর্গন্ধ আসে, নামাজ পড়তে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। তার শুধু সেটা নয়, আমাদের মসজিদে মক্তবে ছাত্ররা যখন পড়াতে যায় সকালবেলায় দুর্গন্ধের জন্য তারাও এই পড়তে পারে না। সেটাও নয়, আমাদের স্কুলের ছাত্ররা যখন স্কুলে যায় তখন সময় দুর্গন্ধের জন্য তারা স্কুলেও পড়ালেখা করতে পারতেছে না। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেই নাই, তবে আমরা এই গণস্বাক্ষর নিয়ে মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমরা এই অভিযোগ দাখিল করব।